আর তোমার কমন পাওয়ানোর জন্য তোমার এই ক্লাসটা খুবই খুবই জরুরি। কথা বুঝতে পারছো? খুবই খুবই জরুরি। হ্যাঁ, এবং হচ্ছে ওয়ালাইকুম শান্তা আক্তার, ওয়ালাইকুম সালাম। যারা আছো তারা সবাই তোমাদের ফ্রেন্ডদের মেনশন দাও। কি করো ভাইয়া? তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে মেনশন দাও। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু মেনশন দাও। কথা বুঝতে পারছো? কি দাও? মেনশন দাও ভাই। এটা কই? আচ্ছা, আজকে আমরা পড়বো সেট ও ফাংশন। কি পড়বো ভাইয়া? সেট ও ফাংশন পড়বো। কি পড়বো ভাইয়া? সেট ও ফাংশন। আজকে কি পড়বো ভাইয়া? সেট ও ফাংশন। কথা বুঝতে পারছো? আজকে কি পড়বো? সেট ও ফাংশন পড়বো। এই জিনিসটা খুবই খুবই জরুরি তোমার জন্য। সেট ও ফাংশন কি খুবই খুবই জরুরি, খুবই জরুরি। আচ্ছা, সেট ও ফাংশনের কি পড়বো? কি পড়বো তোমার হচ্ছে প্রথমে আমরা সেট পড়বো, তারপর হচ্ছে ফাংশন থেকে আমরা পড়বো। সেট থেকে প্রথমে কি পড়বো? আমরা বিভিন্ন ধরনের সেট পড়বো। কি পড়বো ভাই? বিভিন্ন ধরনের সেট পড়বো। কথা বুঝতে পারছো? এই যে সেট থেকে আমরা বিভিন্ন ভাবে তোমাদেরকে বিভিন্ন প্রশ্ন আসে, কতভাবে ঘুরিয়ে পিছিয়ে তোমাদের প্রশ্ন আসে। ঐশী ওয়ালাইকুম সালাম। তোমরা একটু যারা আছো বলো তো কে কোন জেলা হতে আজকের এই লাইভ ক্লাস দেখতেছো? কে কোন জেলা হতে, কে কোন জেলা হতে, কে কোন জেলা হতে আজকের এই লাইভ ক্লাস দেখতেছো? কে কোন জেলা হতে আজকের লাইভ ক্লাস দেখতেছো? একটু কমেন্ট করে জানাও। লাইভ ক্লাস ক্লাস দেখতেছো? একটু কমেন্ট করে জানাও। একটু কমেন্ট করে জানাও যে কে কোন জেলা হতে আজকের এই লাইভ ক্লাস দেখতেছো। দ্রুত কমেন্ট করে জানাও। কথা বুঝতে পারছো? দ্রুত কি করো? কমেন্ট করে জানাই দাও কে কোন জায়গা হতে আজকের এই লাইভ ক্লাস দেখতেছো। কে কোন জায়গা হতে আজকের লাইভ ক্লাস দেখতেছো? একটু দ্রুত কমেন্ট করে জানাই দাও। কথা বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, ওকে ওকে। সবাইকে ধন্যবাদ। সবাই বলতেছে আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের বিখ্যাত জেলা ব্রাহ্মণবাড়িয়াতে। কোথায় ভাই বিখ্যাত জেলা? ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি দেখছি। কোথায় থেকে দেখছি? বিখ্যাত বেলা চাঁদপুর থেকে, চট্টগ্রাম থেকে, পাবনা থেকে। তোমাদের পাবনাতে গেছিলাম এবার এডমিশন নিতে। তোমাদের এই পাবনাতে এডওয়ার্ড কলেজের পাশে একটা কোচিং এ ক্লাস নিতে গেছিলাম। পাবনা শহরটা অনেক সুন্দর, ভাল লাগছে ঘুরে। হচ্ছে বা পাবনাতে একটা প্রজেক্ট ছিল, ওই প্রজেক্টে ঘুরতে গেছিলাম আর কি। ক্লাস নিয়ে প্রায় 6 ঘন্টার একটা ক্লাস নিয়েছিলাম, নেওয়ার পরে গেছিলাম আর কি। কথা বোঝা যাচ্ছে? ওকে, গুড গুড। আচ্ছা, এখন তোমাকে সেট ও ফাংশনের প্রথম যে জিনিসটা জানতে হবে যে সেট আসলে কি। যে সেটটা আসলে কি? সেট হচ্ছে কোন একটা সংখ্যাকে এটা সরাসরি বোঝানো, বাস্তব কোনটা সরাসরি বোঝানো, বা হচ্ছে তার একটা ক্লু দেওয়া। কিভাবে? সরাসরি বোঝানো এবং তার একটা ক্লু দেওয়া। দেখি এই নর্মাল কোশ্চেনটা পারে কে বলতে পারবে সেট কত প্রকার? এই কোশ্চেনটা কারা উত্তর দিতে পারবে? এই বেসিক কোশ্চেন গুলো আসে। সেট কত প্রকার, এটা কে বলতে পারবে? দেখি তো, সেট কত প্রকার? সবাই সবাই একটু উত্তর দাও। সেট কত প্রকার? অপশন এ, অপশন এ 2 প্রকার, অপশন বি 3 প্রকার, অপশন সি 4 প্রকার, অপশন ডি 5 প্রকার। অপশন ডি কত প্রকার? 5 প্রকার। অপশন ডি কত প্রকার? 5 প্রকার। কথা বুঝতে পারছো? অপশন ডি কত প্রকার? 5 প্রকার। কথা ক্লিয়ার? কত প্রকার? 5 প্রকার। এখন বলো যে এইটা যে আমি যে অপশন ডি লিখছি 5 প্রকার, এখন তোমাকে বলতে হবে যে আসলে এটা কত প্রকার। হ্যাঁ, সবাই একটু কাইন্ডলি কমেন্ট করবা। সবাই বুঝতে পারছো? সবাইকে কি করতে হবে? সবাইকে কাইন্ডলি কমেন্ট করতে হবে। সবাই কমেন্ট করো। কথা বুঝতে পারছো? হ্যাঁ, অনেকেই শান্তা, রাইসা, এরপর হচ্ছে শারিফা রূপা, তারা বলেছে হচ্ছে 2 প্রকার। কত প্রকার ভাইয়া? 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। সেট কত প্রকার? 2 প্রকার। এখন এই 2 প্রকার সেট কি কি? একটা হচ্ছে ভাইয়া সেট গঠন পদ্ধতি। কি পদ্ধতি ভাইয়া? সেট গঠন পদ্ধতি। কি পদ্ধতি ভাইয়া? সেট গঠন পদ্ধতি। কি পদ্ধতি? সেট গঠন পদ্ধতি। আরেকটা হচ্ছে তালিকা পদ্ধতি। কি পদ্ধতি ভাইয়া? তালিকা পদ্ধতি। কি পদ্ধতি? তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি। একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আর একটা হচ্ছে কি পদ্ধতি? তালিকা পদ্ধতি। একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আর একটা হচ্ছে কি পদ্ধতি? তালিকা পদ্ধতি। কথা বুঝতে পারছো? একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আর একটা হচ্ছে
তালিকা পদ্ধতি। কথা ক্লিয়ার? এই দুইটা জিনিস কথা বুঝতে পারছো? একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আর একটা হচ্ছে কি পদ্ধতি? তালিকা পদ্ধতি। তাহলে এই ব্যাপারটা তোমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে? মনে রাখতে হবে। এখন যদি তুমি একটু চিন্তা করো ভাইয়া, যে হচ্ছে এই যে তোমার কি বলছে ভাই, এটা তোমাকে কি বলছে? তোমার এই যে সেট গঠন পদ্ধতিটা এটা কি এবং তালিকা পদ্ধতি, এটা দুইটা জিনিসটা কি? এই দুইটা জিনিস কি? সেট গঠন পদ্ধতি হচ্ছে তোমাকে একটা ক্লু দিয়ে দিবে কিভাবে আমরা অবশ্যই একটা সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করব। কি ব্র্যাকেট দ্বারা? সেকেন্ড ব্র্যাকেট দ্বারা। একটা সেট কি ব্র্যাকেট দ্বারা প্রকাশ করব? সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করব। কি ব্র্যাকেট দ্বারা? সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করব। একটা সেটকে কি ব্র্যাকেট দ্বারা প্রকাশ করব? সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করব। তাহলে তালিকা পদ্ধতিটা মূলত কি? তালিকা পদ্ধতি সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি বলবে x such that x এর তোমার হচ্ছে x এর জোড় সংখ্যা, কি সংখ্যা? জোড় সংখ্যা 4 থেকে তোমার এরকম বলবে যে x এর ভ্যালুগুলা 4 থেকে বড়, 16 থেকে ছোট। তার মানে কত হবে? তাহলে এটাকে যখন আমরা প্রত্যেকটা ম্যাথ করব কি পদ্ধতি দিয়ে? এই তালিকা পদ্ধতি। এটাকে যখন তালিকা পদ্ধতি নিব তাহলে 6, 8, 10, 12, 14। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমরা 4 নিলাম না কেন? 4 থেকে বড় এইটা যদি এটা দেই লেস দেন অর ইকুয়াল, এটা দেই গ্রেটার দেন অর ইকুয়াল, তার মানে কি দুইটাও যাবে, বাইরের দুইটাও কি যাবে। যখন নিচে কোনো দাগ নাই, নিচে কোনো কিছু নাই, তার মানে এটা ইকুয়াল বলা নাই। কি বলা নাই? ইকুয়াল বলা নাই। ইকুয়াল যেহেতু বলা নাই, তার মানে ইকুয়াল যেহেতু বলা নাই, তার মানে এটা কি যাবে? এটা শুধু এর ভিতরে সংখ্যাগুলো যাবে। কত? 6, 8, 10, 10, 12, 14। তাই এই পদ্ধতিটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। এই পদ্ধতিটা কি ভাইয়া? তালিকা পদ্ধতি। এই পদ্ধতিটার নাম কি? তালিকা পদ্ধতি। তার মানে বুঝতে পারছো যে তালিকা পদ্ধতিটা হচ্ছে তোমার কত ভাবে? দুই ভাবে হয়। কি কত ভাবে হয়? সেট হচ্ছে দুই প্রকার, সেট গঠন এবং তালিকা পদ্ধতি। অবশ্যই অবশ্যই আমরা ম্যাথ কোন পদ্ধতিতে করব? ম্যাথ হচ্ছে আমরা সেট গঠন পদ্ধতিতে করব। ম্যাথ কোন পদ্ধতিতে করব? ম্যাথ আমরা তালিকা পদ্ধতিতে করব। কি পদ্ধতিতে করব? তালিকা পদ্ধতিতে করব। এই তালিকা পদ্ধতি আমরা কি করব? এই সেটগুলা করব। আশা করছি যে এই জিনিসগুলো তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারছো। এই যে সেট কত প্রকার? দুই প্রকার সেট গঠন, তাহলে তোমাকে একটা ক্লু দিয়ে দিবে এবং তালিকা পদ্ধতিতে এই জিনিসটা তোমাকে একদম ক্লিয়ার করে দিবে। কি করে দিবে? একদম ক্লিয়ার করে দিবে। এই জিনিসটা তোমাদের কাছে স্পষ্ট ক্লিয়ার কিনা সবাইকে একটু দ্রুত কমেন্ট করে জানাও যে এই ব্যাপারে তোমরা ক্লিয়ার আছো কিনা। ঠিক আছে? এটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকের ক্লিয়ার। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়, তোমাদেরকে একটা প্রশ্ন দেই। দেখো, আমরা পড়তে পড়তে আজকে শিখব যে তোমাকে বলছে x such that x এর বিজোড় সংখ্যা, কি সংখ্যা? x এর বিজোড় সংখ্যা তোমার যেখানে তোমার 3 থেকে শুরু, x 12 তে শেষ। তাহলে এটা কত হবে? 12 অর ইকুয়াল পর্যন্ত শেষ। তাহলে অপশন এ দেখো, অপশন এ সবাই বলো এটার উত্তর কি হবে? সবাই একটু বলে এর উত্তর কত হবে? সবাই বলো, কমেন্ট করে জানাও এর উত্তর কত। একজন বলেছে বি। দেখি এক একজন উত্তরগুলো আমি দেখতে চাই। শারিফা রূপা সি। আচ্ছা, শান্তা আক্তার, মাহিম ইসলাম প্রত্যেকেই বি। দেখো, এই সিটা বলা অস্বাভাবিক কিছু না, সেই ভুলটা করবে জেনে আমি এটা দিয়েছি। দেখো, এটা ওর ইকুয়াল, এটা এই ইকুয়ালটার কোনো মূল্য নাই, এটা মূল্যহীন। এটা কি ভাইয়া?
এটা হচ্ছে মূল্যহীন। এন্ড হোয়াই মূল্যহীন কেন? এখন দেখো এই 12 এই 12 সেটা পজিটিভ না জোর না বিজোড়? আমি দেখতেছি 12 একটা জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যার তো কোনো মূল্য নাই, তাহলে কত থাকবে? 3 থেকে 11 কত থাকবে? 3 থেকে সরি এই 3 তো ইকুয়াল না, তার মানে এই 3ও থাকবে না। 5 থেকে 11 পর্যন্ত 5 7 9 12 এটা তো হবেই না। 5 7 9 11 এটা হবে উত্তর। এবং হচ্ছে 5 হবে না, 7 হবে না, 5 7 9 11 12 হবে না। আচ্ছা আবার 3 তো হবে না, 3 হবে না, তার মানে বি হবে সঠিক উত্তর। কত হবে? বি হবে। শারিফা তুমি 3বার আবেগে সি লিখে ফেলেছো। এই মানে অতি উত্তেজিত হয়ে ভর্তি পরীক্ষায় কি করা যায় না? ভালো করা যায় না। অতি উত্তেজিত হয়ে কি করা যায় না? ভর্তি পরীক্ষায় ভালো করা যায় না। এখন এই পদ্ধতিতে তালিকা পদ্ধতিতে আছে তোমার বিয়োগ। তালিকা পদ্ধতিতে কি বিয়োগ আছে, মানে কি এ ভাগ বি কি আছে? এ ভাগ বি। এই দুইটা জিনিস তোমাকে খুব ভালোভাবে শিখতে হবে। তাহলে এ ভাগ বি কত? তোমার মনে করো এ একটা এ তালিকা পদ্ধতি দেওয়া আছে 1 2 3 4। আচ্ছা আর বি দেওয়া আছে, বি দেওয়া আছে 3 4। এই দুইটা দেওয়া আছে, বি দেওয়া আছে কত? 3 4। তাহলে তোমার এ ভাগ বি যদি থাকে কি থাকে? এ ভাগ বি যদি থাকে, তাহলে এর থেকে এর তুমি বাদ দিলে কত পাবা? 1,2। কত পাবা ভাই? 1,2 পাবা। কত পাবা? 1,2। তাহলে এটা হবে উত্তর। আবার যদি মনে করো বি বাদ এ, দেখো তুমি দেখো বি বাদ এ এটাকে লিখছো বি বিয়োগ এ, তাহলে এটাতে কি থাকবে? এটা একটা ফাঁকা সেট। কারণ কেন ভাইয়া ফাঁকা সেট থাকবে কেন? তোমার ফাঁকা সেট থাকবে কারণ এটা থেকে তো তুমি একে বাদ দিলে কিছুই থাকতেছে না, যা বাদ দিচ্ছ এটা কি একবারে জিরো হয়ে যাচ্ছে। এটা কি হয়ে যাচ্ছে? বেনিশ হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? বেনিশ হয়ে যাচ্ছে। তাহলে এরকম ভাবে এটা ভুল। এটা কি ভাইয়া? এটা পুরোপুরি এর একটা ভুল আছে। কি আছে? এটা ভুল আছে। তাহলে এই ভুলগুলা তুমি নরমালি ন্যাচারালি যে কোনো ভাবে এই ভুলগুলা করা যাবে না। তোমাকে জানতে হবে যে এই ভুলগুলো তুমি এই ভুলগুলা কি তুমি বুঝতেছো কিনা। দেখো সেট সেট এমন একটা পদ্ধতি, মানে সেট আমরা এমন ভাবে করি যে হচ্ছে আমরা ভুল করতেছি কিনা বা সঠিক করতেছি কিনা। কারণ সেট থেকে একটা প্রশ্ন আসবে, অবশ্যই অবশ্যই এটা উত্তর করতে হবে। কি ভাইয়া? অবশ্যই অবশ্যই উত্তর করতে হবে। অবশ্যই অবশ্যই উত্তর করতে হবে 100%। কারণ সেট বাদ দেওয়া যাবে না। সেট কি দেওয়া যাবে না? বাদ দেওয়া যাবে না। সেট কি দেওয়া যাবে না? বাদ দেওয়া যাবে না। কথা বুঝতে পারছো? বাদ দেওয়া যাবে না। আচ্ছা এরপরে তোমাকে দেখো এ ইউনিয়ন বি। কি ভাইয়া? এ ইউনিয়ন বি এটা কি হয়? দেখো তোমার অপশন এ দেওয়া আছে 1 2 3 4, বি দেওয়া আছে ভাইয়া 2 4, শুধু কি দেওয়া আছে? 2 4 6। এখন ইউনিয়ন মানে কমন আনকমন সব যাবে। ইউনিয়ন মানে কি ভাইয়া? কমন আনকমন সব যাবে। কি ভাইয়া? কমন কমন আনকমন সব যাবে। কি ভাইয়া? আনকমন সব যাবে। কমন আনকমন কি সব যাবে, সব যাবে, সবগুলাই হবে। তাহলে কমন আনকমন সবগুলা যদি হয় তাহলে এ ইউনিয়ন বি। কি ভাইয়া? এ ইউনিয়ন বি কি হবে দেখো তো? 1 2 3 4 6। তার মানে এই জায়গায় 1, এই জায়গায় 1 এক্সট্রা ছিল, এই জায়গায় 6 এক্সট্রা ছিল। অনেকে আবার পাগলামি করে এটা লিখে যে 1 দুইটা 2 দুইটা 3 দুইটা 4 এবং 6। কিন্তু ভাইয়া তুমি যতই পাগলামি করো না কেন, যতই উত্তেজিত হও না কেন, এই জিনিসটা পুরোটা ভুল। এই জিনিসটা কি? পুরোপুরি ভুল। এই জিনিসটা কি ভাইয়া? পুরোপুরি ভুল। এই জিনিসটা কি ভাইয়া? পুরোপুরি ভুল। কথা বুঝতে পারছো? এই জিনিসটা কি ভাইয়া? পুরোপুরি ভুল। কথা ক্লিয়ার? আচ্ছা এখন দেখো তোমার আরেকটা যে জিনিসটা তোমার লাগবে সেই জিনিসটা হচ্ছে ভাইয়া দেখো তোমার এ ইন্টারসেকশন বি। কি ভাইয়া? এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি। তাহলে অপশন এ তোমার দেওয়া আছে 1 2 3 4। অপশন সরি তোমাকে বি দেওয়া আছে 3 4। তাহলে এ ইন্টারসেকশন বি মানে কি? কি ভাই? এ ইন্টারসেকশন বি মানে কি? এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে শুধু অনলি কমন। কি ভাইয়া? অনলি কমন। অনলি কমন। কি ভাইয়া? অনলি অনলি কমন গুলা শুধু যাবে। কি যাবে? শুধু কমন যেগুলো আছে, শুধু কমন গুলা তোমার হচ্ছে পরীক্ষা যাবে। তাহলে কমন কি আছে? 3 4। কি কি আছে ভাইয়া? আমরা দেখলাম যে 3 অথবা 4। কি ভাই? 3 অথবা 4 এই দুইটা কমন। কি ভাই? 3 অথবা 4। তার মানে কি? 3 4। তার মানে কি হবে ভাই? 3 4। কি হবে ভাই? 3 4। কথা বুঝতে পারছো? কি হবে? 3 4। এই জিনিসটা ক্লিয়ার? কি আছে ভাই? 3 4। কথা বুঝতে পারছো? তার মানে তোমাকে যে তুমি যদি এই জিনিসগুলো ঠিকঠাক উত্তর দিতে পারো তাহলে তুমি দিতে পারবা। আচ্ছা এখন তোমাদেরকে ইউনিয়ন এবং ইন্টারসেকশনের দুটো প্রশ্ন দেই, দিলে আশা করি তোমরা পারার কথা। কি ভাই? ইউনিয়ন এবং ইন্টারসেকশন। তাহলে এ সমান সমান তোমার হচ্ছে 1 2 4 5, বি সমান সমান 2 3। তাহলে এ ইউনিয়ন বি কত? কি ভাই? এ ইউনিয়ন
বি কত, এটা কত? অপশন এ 1 2 3 4, অপশন বি 1 2 3 4 5 6, অপশন সি 4 5, অপশন ডি অনলি 2, অপশন ই কোনোটিই নয়। সবাই দ্রুত কমেন্ট করে জানাও। সবাই দ্রুত কমেন্ট করে জানাও। হুম আচ্ছা মিস্টার ফেলুদা, তোমাকে আমার পক্ষ থেকে হাজারো ভালোবাসা ও অপার সম্ভাবনা। এটা তুমি কি বলছো? ই বলছো সঠিক উত্তর, কোনোটিই নয়। আচ্ছা, আল্লাহু আকবার, বলে কি শান্ত আক্তারকে ই? আচ্ছা, তার মানে তোমরা বুঝো নাই। ইউনিয়ন, কমন, আনকমন, কমন আনকমন সব যাবে, কি যাবে? সব যাবে, কি যাবে? কমন আনকমন। তাহলে দেখো 1 2 3 4 5, তাহলে এটা কি 1 2 3 4 5। ও গুড গুড, কিন্তু রাইসা গুড, এই জায়গায় তাহলে কেউ ভুল করেনি, তাই না? দেখছো দেখছো, তার মানে আমার স্টুডেন্ট সবাই পারে। সবাই বলো তো ইনশাল্লাহ চান্স পাবো। সবাইটা কমেন্ট করো। কোনোটি নয়, এই উত্তরগুলো করা অনেক কঠিন। সবাই বলো ইনশাল্লাহ চান্স পাবো। নিজের মধ্যে শক্তি নিয়ে আসো, এনার্জি নিয়ে আসো। কি নিয়ে আসো? শক্তি নিয়ে আসো, এনার্জি নিয়ে আসো, যাতে বলবা যে আমি চান্স পাবো। কি তুমি চান্স পাবা? এটা সবাই বলো ইনশাল্লাহ আমি চান্স পাবো। দেখবে ইনশাল্লাহ তোমাদের চান্স হয়ে যাবে। তোমাদের চান্সকে আটকাইতে পারবে না। তোমাদের চান্স কি কেউ আটকাইতে পারবে না। ইনশাল্লাহ তোমরা চান্স পাবা। ঠিক আছে, তোমরা চান্স পাবে। আচ্ছা, এখন তোমাকে বলছে যে এ সমান সমান 2 4 6, বি সমান সমান 1 3 5, তাহলে এ ইন্টারসেকশন বি সমান সমান কত? কি ভাই, এ ইন্টারসেকশন বি সমান সমান কত? তাহলে এ ইন্টারসেকশন বি সমান সমান, তুমি যদি একটু চিন্তা করো, দেখো এটা সমান সমান কি হতে পারে? অপশন এ 2 4, অপশন বি 4 6, অপশন ডি, অপশন সি কি হবে? ওকে, বাকিরা যে লিখে না, বাকিরা কি চান্স পাওয়ার ইচ্ছা নাই? অপশন সি 1 3 5, অপশন ডি নান, অপশন ডি কি হবে? নান হবে। সবাই একটু কমেন্ট করো। সবাই কি করো? এটা একটু কমেন্ট করো, সবাই দ্রুত এটা কমেন্ট করলে বুঝবো যে তোমরা হচ্ছে পারবা আর কি। কথা বুঝতে পারছো?
ওকে, অনেকেই নান। কেন ভাইয়া? এটা আসলে কি হবে? দেখো ভাইয়া, তুমি যদি একটু লক্ষ্য করো যে 2 4 6 যেখানে 1 3 5 এই দুটার একটাও নাই। যেহেতু নাই সেহেতু এটা হবে ফাঁকা সেট। কি সেট? ফাঁকা সেট। অথবা এটা এইভাবে লিখে আর কি, এই দুইটার যে কোনো একটা হবে। কি হবে? এই দুইটার যে কোনো একটা হবে। ডি, তোমাদের এই জায়গায় অনেকেই মাহবুবা আক্তার কমেন্ট করেছে, বাবলি দাস, রাইসা মনি, তানিম আহমেদ, গুড, সকলে কমেন্ট করেছে। সকলে কি করেছে? কমেন্ট করেছে। এটা এটা খুবই খুবই হচ্ছে ভালো জিনিস। এখন দেখো আমরা শিখবো এ প্রাইম। এ প্রাইম মানে কি? এ প্রাইম কি মানে কি? প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ। তাহলে ইউ কই থেকে পাইলে? ইউ হচ্ছে একটা ইউনিভার্সাল নাম্বার, যেখানে নর্মালি ইউ সমান সমান আমরা বুঝি যে 1 2 3 4 5 6 7, এই 7 পর্যন্ত বুঝি আর কি। নর্মালি এটাই দেওয়া থাকে, তোমাদের জায়গায় দেওয়া থাকবে। তাহলে তুমি যদি ইউ এবং এ সমান সমান যদি তোমার দেওয়া থাকে 2 4 6, তাহলে এ প্রাইম হচ্ছে ইউ মাইনাস এ। কি ভাই? ইউ মাইনাস এ। ইউ মাইনাস এ মানে কি? যেটা এতে থাকবে ইউ থেকে ওইগুলা বাদ যাবে। 2 বাদ যাবে, 4 বাদ যাবে, 6 বাদ থাকবে। তাহলে 1 3 5 7 কি থাকবে তাহলে ভাই? 1 3 5 7 কি থাকবে? 1 3 5 7 কি থাকবে? 1 3 5 7 এটা থাকবে 1 3 5 7। কথা বুঝতে পারছো? কি থাকবে? 1 3 5 7। তার মানে তুমি যত কঠিন কঠিন জিনিস শিখতে যাবা তুমি এগুলাতে ভুল করবা। এখন তাহলে তুমি দেখো এটা খুব সিম্পল। তোমার এই জায়গাতে যাহা আছে, মনে করো এখানে এখানে যাহা আছে এটা এটা জাস্ট বাদ যাবে। নার্সিং এর জন্য অবশ্যই অবশ্যই কোনো কঠিন ম্যাথকে আমরা না বলি। কি ভাইয়া? আমরা কি ভাইয়া কঠিন ম্যাথকে না বলি? আমরা সহজ ম্যাথগুলো যারা থাকবে ওইগুলাই আমরা করব ইনশাআল্লাহ। আমাদের টার্গেট 10-এ 10-এ আমরা 10, আমরা 10-এ 10 চিন্তা করব, কিন্তু অ্যাটলিস্ট 9 আমাকে পেতেই হবে। তোমাকে কমন দেওয়ার দায়িত্ব আমার, তোমাকে কমন দেওয়ার দায়িত্ব আমার, বাট তুমি এটা সঠিকভাবে উত্তর করার দায়িত্ব তোমার। ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে ইন্টারসেকশন অফ এ বুঝে গেছি। এখন যদি তোমাকে বলে যে তোমরা একটা ম্যাথ করো, তো তোমরা একটা ম্যাথ সলভ করো, তোমাদের একটা ম্যাথ দেওয়া হয়েছে, মনে করো কত ভাই? তোমাকে দেওয়া আছে এ সমান সমান 1 3 5, যেখানে ইউনিয়ন সমান সমান দেওয়া আছে 1 2 3 4 5 6, এটা দেওয়া আছে। ইউনিয়ন কি ভাই? এটা দেওয়া আছে। এখন তোমাকে এখানে প্রশ্ন করছে যে এ প্রাইমটা আসলে কত? এ প্রাইমটা কত? তাহলে তুমি অপশন এ দিলা 1 2 3 4 5 এটা দিলা। অপশন বি দিলে কি? অপশন বি দিলে 1 3 5 যা আছে তাই দিলা। অপশন সি দিয়েছো, মনে করো অপশন সি কি দিয়েছো যে 2 4 6 2 4 6। অপশন ডি দিয়েছো নান। অপশন ডি দিয়েছো কি? নান। এখন সকলে উত্তর করো। অপশন ডি কি দিয়েছো? নান দিয়েছো, মানে কি এখানে সঠিক উত্তর নাই। এখন সকলে একটু উত্তর করো তো যে ঠিকঠাক আছে কিনা। সবাই একটু উত্তর করো, সকলে উত্তর করো। তোমরা যারা এখনো এক্সাম বেচে ভর্তি হও নাই, কি ভাইয়া? এক্সাম বেচে ভর্তি হও না, তোমরা সকলে এক্সাম বেচে, যারা এক্সাম বেচে ভর্তি হও নাই দ্রুত এক্সাম বেচে এনরোল করে ফেলো। এক্সাম বেচে কি করবা? এনরোল করে ফেলো। দেখবা ইনশাল্লাহ চান্স। কেন ভাইয়া? তুমি পড়াশোনাটা আমার সাথে করতেছো, বাট তোমার প্রস্তুতিটা কেমন হচ্ছে সেটা দেখবো কোথায় থেকে? এক্সাম বেস থেকে দেখবা। এই যে তানিম তানিম দেখছি 247 ধরবে না। কি হবে? 2 4 6 হবে। কি হবে? 2 4 6 হবে। কি হবে? 2 4 6 হবে। এখন দেখো উপসেট। কি সেট? উপসেট। উপসেট মানে দেখো তোমার একটা সেটের কতটি উপসেট হবে? মনে করো একটা সেট এ ভি, একটা সেট তার তার উপসেট। সেই উপসেট বের করার ফর্মুলাটা কি? উপসেট বের করার ফর্মুলা হচ্ছে, উপসেট বের করার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n। কি ভাইয়া? উপসেট বের করার ফর্মুলাটা কি ভাই? 2 টু দি পাওয়ার n। কথা বুঝতে পারছো? কত ভাই? 2 টু দি পাওয়ার n। তাহলে তোমাকে বলছে যে এ,
তোমাকে বলছে এ এর উপসেট কয়টি, তোমাকে বলছে কি এ এর উপসেট কয়টি, কি সেট কয়টি, উপসেট কয়টি। তাহলে এ এর উপসেট কয়টি মানে কি দেখো তো, এ তাহলে এ 2 স্কয়ার তার মানে কত 4, 2 স্কয়ার তার মানে কত 4। তাহলে এটা লিখবো কিভাবে উপসেট গুলা, তাহলে দেখো তো আমাদের উপসেট গুলা কিভাবে লিখবো, উপসেট গুলো আমরা কিভাবে লিখবো দেখো তো। উপসেট গুলো আমরা লিখবো প্রথমে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে এ কমা বি, তারপর হচ্ছে ফাঁকা সেট, এটা হচ্ছে উপসেট। তাহলে কি প্রত্যেকটাকে তুমি আলাদা আলাদা লিখবা, লিখে তারপরে সর্বশেষ একটা ফাঁকা সেট লিখবা, তাহলে একে বলে কি উপসেট। এখন যদি তোমাদেরকে জিগাই যে হচ্ছে তোমার যে এ সমান সমান 1 2 3 এর উপসেট কয়টি, এর কি সেট কয়টি, এর উপসেট কয়টি, এর উপসেট কয়টি। তাহলে অপশন এ 4, অপশন বি 8, অপশন সি 16, অপশন ডি 32। বলো সবাই উপসেট বলো। অনুপাতের ম্যাথগুলা করে লাইছি, ঐকিক নিয়মের ম্যাথ করিয়ে ফেলেছি, জাস্ট অনুপাতের ম্যাথগুলা বাকি। কিসের ম্যাথগুলা বাকি, অনুপাতের ম্যাথগুলা বাকি। কি বাকি ভাইয়া, অনুপাতের ম্যাথগুলা বাকি। হ্যাঁ অনুপাতের ম্যাথগুলা বাকি, কথা বুঝতে পারছো। সবাই একটু কমেন্ট করো। মাহিম ইসলাম, তোমার হচ্ছে সুমাইয়া শিমু, বাবলা দাস, শরীফা রূপা, ওকে অনেকেই কমেন্ট করছো, গুড। এই জিনিসটা তোমরা কি শিখে ফেলেছো। তাহলে তুমি উপসেট লিখবা কিভাবে, উপসেটটা লিখে দেখাই দেই। তোমার 1 2 3 1 2 2 3 1 3 বা 3 1 যেটাই হোক, অথবা হচ্ছে 1 2 3 আর হচ্ছে ফাঁকা, আর হচ্ছে কি ফাঁকা, একে বলা হয় উপসেট। আচ্ছা এখন যদি তোমাকে বলা হয় পাওয়ার সেট, পাওয়ার সেট মানে কি, মানে শক্তি সেট। কি সেট ভাইয়া, এটাকে আমরা কি সেট বলি, শক্তি সেট বলি। কি সেট, শক্তি সেট বলি। কি সেট বলি, শক্তি সেট বলি। কি সেট বলি ভাইয়া, শক্তি সেট বলি, কথা বুঝতে পারছো। তাহলে পাওয়ার সেটটা আমরা কিভাবে লিখবো, পাওয়ার সেটকে যে উপসেটকে তোমাকে বলতে হবে থার্ড ব্র্যাকেট ভিতরে হচ্ছে উপসেট, ভিতরে কি ভাইয়া উপসেট, উপসেট। তার মানে যে পাওয়ার সেট ওয়ান কাইন্ড অফ কি শক্তি সেট, উপসেট। তাহলে তোমার হচ্ছে তোমাকে যদি বলে এ সমান সমান এ বি এর পাওয়ার সেট কত, কি সেট, পাওয়ার সেট কত। তাহলে তুমি একটু খেয়াল করো পাওয়ার সেট কি হবে, তোমার প্রথমে এ হবে, তারপরে বি হবে, তারপর হবে এ কমা বি, তারপরে ফাঁকা সেট। এই যে ফাঁকা সেট, এই সবগুলারে তুমি যখন একটা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করবা, কি বন্ধনী দ্বারা, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করবা, এটাকে বলা হয় উপসেট, পাওয়ার সেট সরি। তুমি যখন দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করবা এটাকে বলা হয় পাওয়ার সেট। এটাকে কি সেট বলা হয়, পাওয়ার সেট বলা হয়। এটাকে কি সেট বলা হয়, পাওয়ার সেট বলা হয়। কখন, তুমি যখন দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করবা, কি দ্বারা আবদ্ধ করবা, দ্বিতীয় বন্ধনী দ্বারা। কথা বুঝাইতে পারছি, কি বন্ধনী দ্বারা, দ্বিতীয় বন্ধনী দ্বারা যখন তুমি আবদ্ধ করবা তখন এটাকে কি বলা হয়, পাওয়ার সেট বলা হয়। কি সেট বলা হয়, পাওয়ার সেট। ওকে আচ্ছা এখন তুমি একটু খেয়াল করো
তোমাকে তোমাকে যদি বলে যে পাওয়ার সেট 2n কে পাওয়ার সেট কি সমর্থন করে, কি সমর্থন করে, তাহলে অপশন এ n, অপশন বি n স্কয়ার, অপশন সি 2n, অপশন ডি কি নান। অপশন ডি হচ্ছে নান। অপশন ডি কি নান। কথা বুঝতে পারছো? অপশন ডি কি নান। এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যে পাওয়ার সেট কি সমর্থন করে। কথা বুঝতে পারছো? এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যে পাওয়ার সেট কি সমর্থন করে এবং কি সমর্থন করে না। কথা বুঝতে পারছি? পাওয়ার সেট কি সমর্থন করে এবং কি সমর্থন করে না। সবাই একটু উত্তর করো। সকালে উত্তর করে নাকি বাচ্চারা? আচ্ছা, চিন্তা করা যায়, ম্যাক্সিমাম দিয়েছে এন। আরে বুকারাম, এখানে সব বুকারা আছে। কারা আছে? বুকার দল। আর ক্লাস করতেছে কার দল? বুকার দলেরা। বললাম যে পাওয়ার সেট কি ভাইয়া? পি অফ এ। পাওয়ার সেটটা কি? পাওয়ার সেটটা হচ্ছে উপসেট। কি সেট? উপসেট। এই যে পাওয়ার সেট এটা উপসেট, পাওয়ার সেট যেটা উপসেট হলো, উপসেটটা কিসে সমর্থন করে? 2 টু দি পাওয়ার n না। তাহলে পাওয়ার সেট কাকে সমর্থন করবে? 2 টু দি পাওয়ার n কে সমর্থন করবে। এটা হবে রাইট আনসার। এটা হবে কি আনসার? রাইট আনসার। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে রাইট আনসার। তোমরা কি যে করো। আনসার। এখন দেখি তো কারা এটা পারে। যে দেখো তো, পি অফ এ এর সেট নিচের কোনটি? নিচের কোনটি? পি অফ এ যেখানে এ সমান সমান এ বি, তাহলে অপশন এ এ বি, এ বি ফাঁকা। অপশন বি এ বি এ বি। ডি হচ্ছে নাই, না। এখন সবাই উত্তর করো দেখি, বাচ্চাদের উত্তরের ক্ষমতা দেখি। এখন সবাই উত্তর করো। আচ্ছা,
ওকে, গুড, অনেকে উত্তর করতেছে, গুড। ভাই সেভ দিয়ে জি, স্লাইডটি দেন তো সবসময়, স্লাইডটি বললে জোতলামেত করাই। কালো কালো। অফ করছিলেন নাকি সাউন্ড? আচ্ছা, সবাই একটু কমেন্ট করে জানাও তো সব ক্লিয়ার কিনা। এই পর্যন্ত অল ক্লিয়ার হলে সবাই একটু অল ক্লিয়ার কমেন্ট করো। কি কমেন্ট করো? যে অল ক্লিয়ার। এই পর্যন্ত অল ক্লিয়ার হলে মাহিম ইসলাম, তানিম আহমেদ, রাইসা, শরীফা, রূপা, তোমরা সবাই অল ক্লিয়ার কমেন্ট করো। কি কমেন্ট করো? তোমরা সবাই অল ক্লিয়ার কমেন্ট করো। হ্যাঁ, অল ক্লিয়ার। ওকে, এখন আমরা দেখো একটা ব্যান চিত্র পড়ব। ব্যান চিত্রটা কি? মনে করো এরকম একটা চিত্র আছে। কি আছে? এরকম একটা চিত্র আছে। এই চিত্রের জাস্ট হচ্ছে, আচ্ছা এটার আগে আমরা আরেকটা চিত্র দেখি। কি চিত্র ভাইয়া? খেয়াল করো, এটা মনে করো 1 2, এখানে 3 4, এখানে 5। আচ্ছা, সবাই এ ইউনিয়ন বি কত এটা বলতে হবে। অপশন এ 1 2 3 এটা বলতে হবে। দেখি কে কতটুকু শিখছে। অপশন বি 5, অপশন সি 1 2 3 4 5, অপশন ডি না। দেখি কে কতটুকু শিখছে আসলে, কে কতটুকু শিখছে। দেখি সুমায়া সিমো গোট অল ক্লিয়ার। ওকে, দেখি কে কতটুকু শিখছে। এই জিনিসটা দেখার খুব দরকার। সবাই দ্রুত কমেন্ট করো যে হচ্ছে এটা কি হবে, কে কতটুকু শিখলো এই জিনিসটা একটু দেখি। এই যে তোমরা পড়তেছো, দেখো এই যে তোমরা পড়ো, সে পড়াশোনাটা তোমাদের, সবাই কমেন্ট করো আর আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। যে দেখো এই তোমাদের তোমরা এডমিশন সম্পর্কে শুনতেছো, তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গেল, তোমার হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গেল, এগ্রি পরীক্ষা গেল। আমি একটা জিনিস ফিল করলাম, সেই জিনিসটা হচ্ছে যারা মানে এবার প্রেক্ষাপটটা এরকম, কেউ পড়াশোনা না করে চান্স হবে না। কি ভাইয়া? পড়াশোনা পড়াশোনা না করে চান্স হবে না, না করে চান্স হবে না। তাহলে চান্স পেতে হলে কি করতে হবে? চান্স পেতে হলে পড়াশোনাটা বাধ্যতামূলক। তুমি ডেইলি দেখো এই জায়গায় অনেকে চাঁদপুর, চট্টগ্রাম, সবাই আমরা হচ্ছে বিভিন্ন বিভিন্ন এলাকার, এই জায়গায় তোমরা যারা আছো, তোমাদের প্রতিদিন 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 10 থেকে, না 10 না, এত বেশি পড়া লাগবে না, রেগুলার 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করা উচিত।
কোন শিক্ষার্থী যদি এই 5 থেকে 6 ঘন্টা প্রতিদিন পড়াশোনা করে, তাহলে তোমার চান্স হবেই। চান্স কি? পাওয়াই। চান্স কি? পাবাই। তার জন্য তোমার কি করতে হবে? তার জন্য তোমার প্রতিদিন পড়াশোনা করতে হবে। প্রতিদিন পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই। তোমাকে মাস্ট বি পড়াশোনা করতেই হবে। সো তোমরা যারা আছো, আমি মনে করি যে তোমাদের পড়াশোনাটা করা উচিত। কথা বুঝতে পারছো? এখন তোমরা যদি রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করো, তাহলে তুমি ইনশাল্লাহ কিন্তু চান্স পেয়ে যাবা। তোমার কি চান্সটা বাদ যাবে না। সো একটা তুমি এত পরিশ্রম করতেছো, এক জায়গায় প্রাইভেট পড়তেছো, টিউশনি করাচ্ছ, সবকিছু করতেছো, কিন্তু দিন শেষে না যদি তোমার চান্স না হয়, এগুলার কোনো কিছু মূল্য থাকবে না, মূল্যহীন হয়ে পড়বে। সো আমি মনে করি তুমি এজ এ শিক্ষার্থী হিসেবে তোমার উচিত যে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করা। যে আমাদের এখন ঘুম আসবে, পড়তে ইচ্ছা করবে না, বন্ধু বান্ধব ডাকবে, আবার অনেকেই পেশাটা নেগলেক্ট করবে। কি তুই নার্স হবি, তোর তোর দ্বারা নার্স হবে? তুই নার্স হয়ে কি করবি? নার্সদের কোনো মূল্য আছে? এই রুগীরা একটা একটা গ্রামের কৃষকও জারি দে, এও জারি দে, এই বোকা। আমি এই যে বোকার দলের এই কথাগুলো বলে, আমি বলি নার্স হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পেশা, যারা মানুষকে ভালোবাসে বলে সেবা দেয়। মানে নার্সদের মতো সেবা কিন্তু ডাক্তাররাও দিতে পারে, ডাক্তারের কাছে যাই দিয়ে দেয়। তুমি একটা রোগীকে অনুভব করো, মানে ওকে ফিল করবা। যারা হচ্ছে নার্স, তোমরা আগামীতে নার্স হবা, ওরা ফিল করে, সে ফিল করা থেকে হচ্ছে তারা এই জিনিসগুলো করে। সো তোমাদের যে জিনিসটা জরুরি, তোমাদেরকে যে জিনিসটা বলবো, তোমরা সবাই রেগুলারিটি মেনটেন করবা, পড়াশোনা করবা, দেখবা তোমাদের এমনি চান্স হয়ে যাবে। কি ভাই, তোমাদের এমনি চান্স হয়ে যাবে, তোমাদের চান্স কেউ আটকাইতে পারবে না। কথা বুঝতে পারছো? তোমাদের চান্স কেউ আটকাইতে পারবে না। সি, আচ্ছা, এই যে দেখো আমাদের উত্তর কত হয়েছে? সি। কারণ কেন দেখো, তোমার এটা হচ্ছে সি। আচ্ছা, কারণ তোমার এই ইউনিয়নটা মানে কি? কমন আনকমন সবাই যাবে। কি যাবে? এই যে কমন কমন আনকমন, মানে এই দুটো আনকমন, এটা কমন। আচ্ছা, এই সেম প্রশ্নটাই, এটাই সেম জিনিসটাই তোমাকে যদি আমি এই জিনিসটা দিই, দেখো তুমি একটু বলো তো দেখি, এটার উত্তরটা সবাই একটু উত্তরটা করো তো, যে এটা এ ইন্টারসেকশন বি যদি হতো, কি হতো? এ ইন্টারসেকশন বি, তাহলে উত্তরটা কত হতো? এ ইন্টারসেকশন বি, তাহলে উত্তরটা কত হতো? সবাই একটু বলো। এ ইন্টারসেকশন বি, এই যে রাইসামনি ডি, মাহিম বি, তোমরা বলতে থাকো সকালে, সকালে বলতে থাকো। এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সকালে বলতে থাকো। এরপরে হচ্ছে বাকিরা বলো। মাহিম, তানিম বি। হ্যাঁ, এই যে দেখো মানে কি বলছে, এটার মিন্স হচ্ছে, এটা মিন্স হচ্ছে শুধু কমন। কি ভাইয়া? শুধু কমন। অনলি কি? অনলি কমন। যদি অনলি কমন হয়, তার মানে কি? তার মানে কি হবে? তার মানে তোমার এটাই হবে। কোনটা হবে? এটাই, যে অনলি কমন, সেটা হচ্ছে আমাদের 5। 5 হবে আমাদের রাইট আনসার। রাইট, 5 হবে আমাদের রাইট আনসার। এই যে মৌসিনা জামান, গুড। সময় সময় বি, গুড। হ্যাঁ, ঐশী সে বুঝতে পারছে, গুড। এখন দেখো, এখন আমাদের সেট এই রিলেটেড মোটামুটি আমাদের পড়াশোনা হয়ে গেছে। অনেক সময় তোমাকে এ ইউনিয়ন বি আবার ইনটু ইন্টারসেকশন সি, মানে এই দুটার মান বের করে যেগুলো এক্সট্রা আছে ইন্টারসেকশন সি, এগুলা তোমার হচ্ছে আসতে পারে আর কি। কথা বুঝতে পারছো? এগুলা তোমার পরীক্ষায় আসে। এখন তোমাদেরকে যদি আমি বলি যে হচ্ছে ফাংশন আমরা কি পড়ব, ফাংশন আমি যেটা পড়াই দিব জাস্ট এতটুকুই তুমি পড়া। ফাংশনের ক্ষেত্রে তুমি একটা জিনিস মনে রাখবা, যে হচ্ছে কি, যে ফাংশন কি হবে,
যে এফ অফ এক্স সমান সমান যদি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তাহলে এফ অফ 2 কত? কি ভাই এফ অফ 2 কত? তার মানে 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 প্লাস 1, তার মানে 4 প্লাস কত? কি 4 প্লাস 4 প্লাস 1, তার মানে কত? 9, তার মানে কত? 9। আচ্ছা, এখন যদি তোমার হয় যে এফ অফ এক্স কি ভাইয়া? এফ অফ এক্স সমান সমান এক্স কিউব প্লাস 6x প্লাস 1, তাহলে এফ অফ 1 কত? কি ভাই এফ অফ 1 কত? তার মানে 1 কিউব প্লাস 6 ইন্টু 1 প্লাস 1, দ্যাট মিনস কত? 8 হচ্ছে। কত হচ্ছে? 8 হচ্ছে। আবার তোমাকে যদি বলে যে হচ্ছে যে এফ অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইন্টু এফ অফ 2 সমান সমান কত? এটা সব উত্তর করতো। 8, 10, 11, সবাই বলো, সবাই বলো, সকলে উত্তর করো। হ্যাঁ, গুড। C11, সকলে উত্তর করো। মাহিম ইসলাম, সকলে উত্তর করো। শরীফা ইসলাম, এরপর শান্তা আক্তার, গুড। তোমরা সবাই রেগুলার ক্লাস করো। তোমাদেরকে যে জিনিসটা জরুরি, তোমরা হচ্ছে তোমরা তানহা ইসলাম সি, এখন দেখো তোমার একটা দেওয়া আছে 1 1 বি 2 3 4 2 2 6। এখন এটা যদি ডোমেন বের করতে বলে, তাহলে ডোমেন তোমার কি বেরোবে বলো তো? ডোমেন হচ্ছে তোমার প্রথমটাকে বলে ডোমেন, এটাকে বলে রেঞ্জ। কি বলে? রেঞ্জ। প্রথমটা কি? ডোমেন। দ্বিতীয়টা কি? রেঞ্জ। এটা ডোমেন, এটা রেঞ্জ, এটা ডোমেন, এটা রেঞ্জ, এটা ডোমেন, এটা রেঞ্জ। তাহলে ডোমেন কত হবে? 1 2 4, আর 2 যেহেতু আছে, দ্বিতীয়বার কোনো কিছু লিখবা না, ঠিক আছে? দ্বিতীয়বার কোনো কিছু লিখবা না। তাহলে রেঞ্জ কি হবে? তাহলে রেঞ্জ হবে তাহলে রেঞ্জ কি হবে? রেঞ্জ রেঞ্জ কত হবে সবাই বলো তো? পরের গুলা। তাহলে 1 3 2 6। তার মানে ডোমেন রেঞ্জ বুঝছো? তার মানে ডোমেন রেঞ্জ সবাই বুঝছে। ডোমেন রেঞ্জ কি সবাই বুঝতে পারছে? ডোমেন রেঞ্জ বুঝতে পারছো? এখন দেখো, সবাই দেখো, এখানে ডোমেইন কত সবাই বলো তো?
সবাই বলো ডোমেন কত হবে? সবাই বলো ডোমেন কত হবে? তানহা ইসলাম কি সবার আগে সি কমেন্ট করছো নাকি? এটা কি তুমি আগের কমেন্ট করছো না? এটা 2341 তানহা ইসলাম গুড। এগুলো আগে পিছনে 1 2 3 4 সাজায় লিখলে কিছু হয় না। 1 2 3 4 শান্তা ইসলাম গুড। সি সি তার মানে আমাদের কথা কি, আমাদের হচ্ছে প্রথম যেগুলো হবে এগুলো হবে আমাদের ডোমেন। এই যে এটা এটা এবং এটা, এটা হচ্ছে ডোমেন। তাহলে 1ও আছে, 2ও আছে, 3ও আছে, 4 আছে, এগুলো হচ্ছে কি আমাদের ডোমেন। কি হবে? ডোমেন। কি হবে? ডোমেইন হবে। কথা বুঝতে পারছো? কি হবে? ডোমেইন হবে। শান্তা আক্তার নিজের নিজে মেনশন দিয়ে দিছো নাকি? তার মানে এটা হবে ডোমেইন। এরপরে দেখো দেখো এখন পর্যন্ত আমরা যা পড়ছি, আমরা কি পড়ছি ভাইয়া? আমরা সেট পড়ছি এবং হচ্ছে ফাংশন পড়ছি। এখন তোমার প্রশ্ন কোথায় থেকে প্রশ্নটা বেশি মানে আসার সম্ভাবনা, এই সেট অংশ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে 80%, আর এটা হচ্ছে কত পার্সেন্ট? 20%। এটা 20%। এই কারণে এটার আমরা 3টা টপিক পড়েছি, এটার আমরা অনেক টপিক পড়েছি, অনেক টপিক। এখন তোমার কাজ, ইওর হোমওয়ার্ক, তোমার হোমওয়ার্ক হচ্ছে যারা হোমওয়ার্কগুলো করবা তারাই হচ্ছে ভালো কিছু করবা আর কি। 1 নাম্বার তোমার হচ্ছে আসপেক্টের একটা বই কিনে নিও, আসপেক্টের বিএসসি অথবা ডিপ্লোমা, তোমরা যারা বিএসসি অথবা কি ডিপ্লোমা, এটা কিনে নিয়ে তুমি হচ্ছে এটা বিগত বছরের প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন কি, বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে। বিগত বছরের প্রশ্ন সলভ, বিগত বছরের প্রশ্ন সলভ, এটা মাস্ট, এটা মাস্ট। কথা বুঝতে পারছো? এখন তোমাকে আমি যে কথাটা বলবো যে হচ্ছে তুমি চান্স পেতে হলে এটা রাখবে, তার পাশাপাশি তোমাকে এক্সাম দিতে হবে। কি দিতে হবে? তোমাকে এক্সাম দিতে হবে, এক্সামের কোনো বিকল্প নাই। এক্সাম পড়বা, এটা পড়বা আর এক্সাম দিবা, এটা পড়বা আর এক্সাম দিবা, এটা পড়বা আর এক্সাম দিবা, তাইলেই তুমি চান্স পাবা। আমি সবসময় একটা কথা বলি যে আমাদের নিজেদের ব্যক্তি জীবনে এক্স এর মূল্য কম হলেও বাট আমাদের এডমিশন জার্নিতে এক্স এর মূল্য অপরিসীম। সো এক্স কে বলা যাবে না, এক্স মানে বিগত বছরের প্রশ্ন। একে যে যত বেশি ভালোবাসতে পারছে, আঁকড়ে ধরে রাখতে পারছে, সে চান্স পেয়ে গেছে। তো আজকের এই ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং হচ্ছে সবাই রেগুলার পড়াশোনা করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।